আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর গরম ঢাকা শহরে। ঢাকা শহর তো বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। একটা বিল্ডিংয়ের থেকে দূরত্ব 1-2 ফিট। এই দূরত্বের জন্য হচ্ছে মানে রোদ, মানে শীতের সময় শীত আসতে পারে না, কারণ ওই বিল্ডিংয়ে বাধাগ্রস্ত হয়, বাতাস না হলে শীত হয় না। গরম, একটার গরম একটাই যাচ্ছে। এই যে মনে করেন আমি যে বিল্ডিংয়ে থাকি, চারিদিকে বিল্ডিং, একটু যে বাতাস আসবে, বাতাসের কোনো ইয়ে নাই। ঢাকা শহর দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে গরমে। স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বা খালি গায়ে থেকেও কিন্তু মানে সারভাইভ করা কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম। এর ভিতরেও হচ্ছে একটা ট্রেলার নিয়ে কথা বলি, সেটা হলো দেয়ালের দেশ। দেয়ালের দেশ আমার লিস্টে কিন্তু চলে আসছে, মানে আমি যে কয়টা সিনেমা দেখবো এর ভিতরে কিন্তু দেয়ালের দেশ চলে আসছে। কোনটা কোনটা দেখবো আস্তে আস্তে করবো, অলরেডি 3-4টে প্ল্যান করে ফেলছি। রাজকুমার তো প্রথমে দেখবো, অমর দেখবো, দেয়ালের দেশ দেখবো, আরো কয়েকটা দেখবো। হ্যাঁ, আরো কয়েকটা দেখবো, লিপস্টিক সহ আরো বেশ বেশ কিছু সিনেমা দেখবো আর কি। তো আমার কথা হলো যে দেয়ালের দেশ ট্রেলার দেখলাম, আমি টিজার দেখার পর আমি ছোট্ট একটা কন্টেন্ট করছিলাম। এটা ভিন্ন কিছু ভাই, সবাই বলে না যে ভিন্ন কিছু, নতুন কিছু নিয়ে আসতেছি। এই দেয়ালের দেশ ভিন্ন কিছু ভাই। বুবলিকে দেখলাম হুইল চেয়ারে বসা একটা পর্যায়ে, আরেকটা শটে দেখলাম সে পেপার বিক্রি করতেছে, মানে পেপার ছুড়ে দিল গাড়ির ভিতরে। আরেকটা দেখলাম যে মৃত, আরেকটা দেখলাম যে খুব হুইল চেয়ারের ভিতর বসে আছে, রাজ তাকে চশমা পরা দিচ্ছে খুব মায়া করে। কিছু একটা আছে ভাই। আরেকটা শটে দেখলাম রাজ, শরীফুল রাজ নিজের কবর খুঁড়ে নিজেই শুয়ে গেছে। কিছু একটা আছে ভাই দেয়ালের দেশে। দেয়ালের দেশ দেখতে হবে ভাই। আমার মনে হয় এটা বুবলির কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট, অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে আমার মনে হয় এই এই দেওয়ালের দেশ। টিজার, ট্রেলার দুর্দান্ত, গান দুর্দান্ত। আমি শিওর বুবলির কেরিয়ারকে আরও একদম আগায় দিবে এই দেওয়ালের দেশ। শরীফুল রাজ তো আলহামদুলিল্লাহ ভালো করতেছে। বুবলির একটা জিনিস বলি আমি, বুবলি কিন্তু একটার পর একটা নির্ভুল শট দেওয়া যায়। ইদানিং অনেক দিন হয় ওর সাথে দেখা হয় না। লাস্ট দেখা হয়েছে বিট্রে সিনেমা করতে, যে দেখা হয়ে যাবে পৃথিবীটা গোল। কিন্তু আমার কথা হলো যে বুবলির ক্যারিয়ারের অন্যতম ভালো সিনেমা হতে যাচ্ছে কিন্তু দেয়ালের দেশ। দেয়ালের দেশ আলোচনা চলে আসছে কিন্তু ভাই। গান, টিজার, ট্রেলারটা দেখার পরে আমি রীতিমতো মুগ্ধ। থ্রিলার এবং পরিচালকের রেসপেক্ট, মিশুক মণি সম্ভবত ওনার নাম। উনি আমার ফেসবুকে আছে, ওনার সাথে কখনো কথা হয়নি, ওনাকে চিনলামই হচ্ছে এই যে দেওয়ালের দেশের টিজার দেখতে যায় দেখলাম যে ওই ভদ্রলোক তো আমার ইসে আছে। অদ্ভুত সুন্দর লাগছে, আমার পুরো ট্রেলারটা অদ্ভুত সুন্দর লাগছে। এবং এখানে রাজ বুবলির প্রতি প্রচন্ড মায়া। বুবলির কিছু কিছু শর্টই বলে দিচ্ছে যে এখানে ভিন্ন কিছু আছে। হুইল চেয়ারে পেপার বিক্রি করতেছে, আবার দেখলাম মৃত, আবার রাজ দেখলাম নিজে নিজে কবর খুঁড়ে নিজে নিজে শুয়ে যাচ্ছে। কিছু একটা আছে ভাই দেওয়ালের দেশের ভিতরে। দেওয়ালের দেশ দেখবো, না দেখার কোনো কারণ নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে এটার ভিতরে ভিন্ন কিছু আছে। অতএব দেওয়ালের দেশ, এই ঈদে যে কয়েকটা সিনেমা আসতেছে, দেওয়ালের দেশকে ফেলে দিলে হবে না। অতএব হলে যেতে হবে। হ্যাঁ, আমরা যারা হচ্ছে রাজকুমার, প্রথমে রাজকুমার সবাই দেখবে। রাজকুমার দেখার পরে অন্য অনেক সিনেমার ভিড়ে দেওয়ালের দেশ আমার মনে হয় আলোচনা চলে যাবে। অ্যাটলিস্ট একটু যা পাইলাম, মানে আশ্বস্ত হইলাম যে ট্রেইলারে যেটা দেখলাম এটা হল পর্যন্ত নিয়ে যাবে আমাদের, আমার মনে হয়। এবং বুবলি এবং রাজের ক্যারিয়ারের অন্যতম বেস্ট মুভি হতে যাচ্ছে আমার মনে হয় দেওয়ালের দেশ। খুব ক্রিয়েটিভ মুভি হবে আমার মনে হয় দেওয়ালের দেশ। দেওয়ালের দেশের জন্য শুভকামনা। অবশ্যই দেখবো, দল বল নিয়ে দেখবো দেওয়ালের দেশ। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।